তারা হাউস হাজবেন্ড, তারা হাউস হাজবেন্ড, তারা হাউস। আব্বা, তোমার সাথে আমার কিছু কথা আছে। কি কইতেছ আর ঠাস করে কয়ে হেলা, অনুমতি নেওয়ার দরকার নাই। তোমরা যে ছেলের দেখতে গেছিলে না, তার সাথে আমার বিয়ের ব্যবস্থা করো, আমার পছন্দ হয়েছে। এমন স্মার্ট ছেলে 10 গ্রামে আর একটাও পাওয়া যাবে না। ওরকম একটা হাফ লেডি ছেলে ছেলে তোর স্মার্ট ছেলে মনে হলো, 10 গ্রামে পাওয়া যায় না। বড় নাকি সিস্টার ইন ল? দুলা ভাই, আপনি তো আমার গার্জিয়ান না, আমার গার্জিয়ান আর আব্বা আব্বার সাথে কথা বলতেছে। আর বিয়ে তো আমি বসবো, আপনি বসবেন, আপনি সংসার করবেন, আমি সংসার করব। অসুবিধা কোথায়? আব্বা, তুমি ওই ছেলের সাথে আমার বিয়ের ব্যবস্থা করো, আর আপনি কোনো কথা বলবেন না। কি কইতেছ? একটু হুশ জ্ঞান করে কথা কও। হুশ জ্ঞান করেই তো কথা বলতেছে আব্বা। ছেলে আমাকে গ্রামে আসছিল, আমার সাথে দেখা হয়েছে। প্রথম দেখা আমার তার ভালো লাগছে, পছন্দ হয়েছে। অতএব অন্য কোনো কথাই আমি শুনবো না। এখন তোমরা যদি ওই ছেলের সাথে আমার বিয়ে দাও ভালো, আর যদি না দাও আমি নিজে ওই ছেলের বিয়ে করে আমার ঘরে তুলবো। কথাটা মনে রাখবে। এই পাতা, এই জামাই, ঘটনা কি? পাতা এমনি করে কথা কইলো কে? পরে ভূতে টুতে ধরে নাই তো আবার? No comments, father-in-law. Sister-in-law says to you, you are she's scared. So, আমার নাক না গলে চলবো। তুই জামাই, কি এর মধ্যে কি? তুমি ওর কথা ধরতে যাও কে? ওই কি কয় না কয় এটা তুমি নিজেই বোঝে না। ওর কথা তুমি মাইন্ড করো না। I am a king, but যে ধরনের টকিং সে করে গেল আমার সামনে আপনার সাথে, খুবই অপমানজনক। এর যদি সুষ্ঠু তদন্ত, সুষ্ঠু বিচার না হয়, I don't take in your house food. আমি আপনার বাড়ির কোনো খাবারই টাচ করবো না, সরি। কি কয়? পাতাই কি কয়? জামাই আবার এরকম করতেছে। বোমা, তাহলে তুমি কি সিদ্ধান্ত নিলা? অনেক ভাবনা চিন্তা করে দেখলাম আপনি আমার বাবার বয়সী মুরব্বী মানুষ, একটা আর্জিনিয়া যখন আমার কাছে আসছেন, না করি কেমনে? আর না করলে তো বেয়াদবি হবে আব্বা। আব্বা, তাইলে ভাবি মনে হয় রাজি। ভাবি, আপনি কি সত্যিই রাজি? আপনারা আমার কুটুম মানুষ, একটা আর্জি করছেন, না রাজি হইলে কেমন দেখায় না? আমি রাজি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমার অনেক বড় করুক মা। কিন্তু আব্বা, একটা ছোট্ট সমস্যা আছে। কি সমস্যা মা? আসলে ঠিক সমস্যা না, আমার একটা শর্ত আছে। ভাবি দেন, আব্বা কোনো শব্দ মানবো না আপনি, ঠিক আছে? এতে আপনি জামাই বেড়ে দেন আর না দেন। চুপ করো তো জামাই। মা, তোমার সত্যটা আমার বল। একটা শর্ত, দলটা আমার নামে কিনতে হবে। আব্বা, কিনা বলান, নাম সমস্যা, মালিকানা আপনার থাকবে। আরেকটা কথা, মালিকানাটাও আমার নামে করতে হবে। তাহলে আর কি? তাহলে আব্বার কি লিখে দরকার? আব্বার কোনো দরকার আছে? হ্যাঁ, আপনি আপনার টিমটা কিনে ফেলান, আপনি কিনেন। ঠিক আছে, তাহলে আপনারা টিম কিনেন, জামাল খেলতে পারবেন। এই যে ভাবি, আপনি কিন্তু বেশি বেশি করতেছেন, ঠিক আছে? আব্বা একটা মুরব্বী মানুষ, বাবার বয়সী, আপনি ওনার কথা ভাববেন না। আচ্ছা ঠিক আছে, আমি বুঝছি আপনার ব্যাপারটা। আমি কইতেছি কি, ছোট তুমি মনোযোগ দিয়ে শুনি। আমি কইতেছি যে টিমটা থাকবো আপনার নামে, মালিকানা থাকবো আব্বার নামে। আমরা যদি জিতি, যে সম্মানটা পামু, আব্বা আমার কথাটা বুঝছি, যদি ভুলে ধরা দিয়ে, তা ওই আব্বা ভালোবাসে সম্মানটা আপনার পুরো দিয়ে দিব। কি আব্বা, দিবেন না আপনি ভাবি রে? আমি কইতেছি তো, ওই আপনি আপাতত রাজি হন, রাজি হয়ে যান। ঠিক আছে মা, আমরা তো আসলে একটা পরিবার, সবার কথাই তো ভাবতে হইব। ঠিক আছে, মালিকানা বিষয়টা আমি দেখমু, খেলায় জিতনের পর যে সম্মানিটা পামু এইটা আমি তোমার নামে দিয়া দেবো। দলের টিমটা তোমার নামই হইব, ওই যে দলই একাদশ। ঠিক আছে, তাহলে সবাই যখন এত করে বলতেছেন, তাহলে তাই হোক। বোমা, আরেকটা বিষয়, জামাল যে এই টুর্নামেন্টে খেলবো তার একটা চারিত্রিক সনদ লাগবো, এইটা ব্যবস্থাটা তোমারই করে দিতে হইব। সেটা নিয়ে আপনারা ভাবতে হবে না, আমি যেহেতু ওরে নিয়ে ওই গ্রামে যাব, তাহলে সবকিছু আমি দিয়ে আসবো। বোমা, তোমার কি বলেছে? ধন্যবাদ, তুমি ভাষা খুঁজে পাচ্ছি না। আমার ধন্যবাদ দিতে হবে না, চলেন খাবার খেয়াল নিতে। আব্বা, আসলে আব্বা
মানে সবকিছু যখন ঠিকঠাক চলে আমরা খাওয়া দাওয়া করে বাড়ি থেকে রওনা দিই ওকে আবার সুখবরটা দিতে দেবো না বাবা, আসলে ভাবি এটা যে এমন খিদা লাগছে খামু এখন চল। চল। ডানে বললে বামে যায়, সোজা বললে উল্টো, এমন কেন করে বলতে পারে না কেউ তো। শুরুর আগে সব কিছু করে দেয় এন্ড, তারা হাউস হাজবেন্ড, তারা হাউস হাজবেন্ড, তারা হাউস হাজবেন্ড, তারা হাউস হাজবেন্ড। হাঙ্গামা ঝুট ঝামেলা নিত্য তাদের সঙ্গী, কাজের চেয়ে বেশি তাদের কথা বলার ভঙ্গি, নিত্য তাদের লড়াই চলে, নিত্য তাদের লড়াই চলে, অবশেষে হারলে পরে ভাঙে সেন্টিমেন্ট। তারা হাউস হাজবেন্ড, তারা হাউস হাজবেন্ড, তারা হাউস হাজবেন্ড, তারা হাউস হাজবেন্ড। আকমল, সবই তো শুনলে, এখন চেয়ারম্যান হিসাবে তুমি যে বিচার করার করো। শোনো, তোমার ছাড়াই কিন্তু আমরা এটা সমাধান দিয়ে দিতে পারতাম, কিন্তু এই নেই। কেন দিই নাই? তুমি চেয়ারম্যান, তোমার একটা সম্মান আছে, টাকা পয়সা খরচ করে তুমি চেয়ারম্যান হইছো। এখন চেয়ারম্যান হিসাবে তুমি তাড়াতাড়ি এই সালিশিটার একটা সমাধান দাও, একটা রায় দিয়ে দাও। আপনি কি আকার ইঙ্গিতে আমারে হুমকি দিচ্ছেন? আরে না না, হুমকি না, আসলে হয়েছে কি, মনের মধ্যে ভীষণ জ্বালা তো, কষ্ট। আর সিদ্দিক সিদ্দিক ওর সঙ্গে যেরকম আচরণ করেছে তা তোর মাথা গরম হয়ে গেছে, সেই জন্যই কথার মধ্যে এরকম ঝাঁস পাওয়া যাচ্ছে। তুমি তাড়াতাড়ি তাড়াতাড়ি এর একটা সমাধান করে দাও, দেখবে সব ঠিক হয়ে গেছে। তাড়াতাড়ি বললে তো তাড়াতাড়ি হয় না। প্রত্যেকটা কাজের একটা 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 লিমিট আছে। একটা কাজ করতে হলে আগে অভিযোগপত্রটা দিতে হবে, সেই অভিযোগটা দেখে সেটা একটা ডেট ঠিক করে তারপরে সমাধান করতে হবে। অভিযোগপত্র দিতে হবে? জি ঠিক আছে, সেটা আমি কাম সারিয়ে যাইছি। এই যে নাও, এই যে নাও, কবরের মধ্যে অভিযোগপত্র আছে, তুমি কামটা করে দাও। আর শোনো, তোমার নির্বাচনের ব্যাপারে, মানে নির্বাচন শুরু হয় নাই তার আগের থেকে কিন্তু আমি তোমার পক্ষে পৌঁছানোর কাম শুরু করে দিছি। আসলে আমি আকমল ব্যাপারী, ব্যক্তি আকমল ব্যাপারী ভীষণভাবে পছন্দ করি, সেটা তো তুমি জানোই। তো যাকে যে কথা করছিলাম, তুমি বিষয়টা ভালো করে খেয়াল করে বিচারটা ঠিক মতো করি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আমি যত দ্রুত সম্ভব এই বিষয়টার সমাধান করার চেষ্টা করি। দ্রুত না, কালকেই তুমি এটা সমাধান দিবা। কাল বললে তো আর কাল হয় না, এর আগে আরো অনেকগুলি বিচার সালিশ আছে, সেগুলি তো আগে দেখতে হবে নাকি? এই চেয়ারম্যান, মানে 8-10 জনের সঙ্গে খেয়াল করছো আক্কাস ভাই, 8-10 জনের সঙ্গে সে একই দাড়ি পাল্লা আমাকে হিসাব করে। আমি দাড়ি পাল্লায় হিসাব করি নাই, আমি বলছি প্রত্যেকটা কাজের একটা নিয়ম আছে, সেই নিয়ম অনুযায়ী আমার আগাইতে হবে। যারা আগে বিচার সালিশের ডেট নিয়ে রাখছে তাকে বিচারটাকে শেষ করতে হবে, তারপরে এই বিচারটা ধরতে হবে। বুঝলাম, তুমি এক কাম করো, এর মধ্যে থেকে 2-1টা প্রোগ্রাম, মানে 2-1টা সালিশ তুমি ক্যান্সেল করে দিয়ে এইটা আগে করো। এটা তো একটা বিস্ফোরণের মতো হয়ে রয়েছে। শোনো চেয়ারম্যান, সামনে তুমি ইলেকশন করবে না, তখন আমরা যদি বাইকে বসি তুমি কি করবা? এই এই দেখছেন দেখছেন দেখছেন, আবারও কিন্তু আমার হুমকি দিল। আসলে এটা হুমকি না, হুমকি না, মনের মধ্যে অনেক ক্ষোভ, তার বই প্রকাশ, তার প্রভাব পড়ছে। আসলে যতই ক্ষোভ প্রকাশ হোক, যতই কিছু করুক, ভোট দেওয়ার সময় তোমাকে ঠিক দিবিনি। তুমি তুমি খালি এই সমাধানটা করে দাও তো, এই সালিশটা কালকের মধ্যে করে দাও। আচ্ছা ঠিক আছে, আমি যত দ্রুত সম্ভব, মানে কালকের মধ্যেই এর একটা সমাধান করার ব্যবস্থা করতেছি। আলহামদুলিল্লাহ। ঠিক আছে, আপনারা অফিসে গিয়া যে নিয়ম আছে নিয়ম রক্ষা করে তাড়াতাড়ি কাজটা সারেন, আমি অন্য কয়েকটা বিচার সাইড আসি। ঠিক আছে? ঠিক আছে, আমি যাই তবে। ঠিক আছে, আসসালামু আলাইকুম। এই তুমি এরকম সবসময় মাথা গরম করে পেয়ে যাও, নিজের কাম হাসিল করতে হলেই মাথাটা ঠান্ডা রাখা লাগে, বুঝছো? সবসময় গরম হলেই হয় না। চেয়ারম্যান, ওরে আমরা চেয়ারম্যান বানাইছি, ওই কয় ওর অন্য ডেট আছে, এই জন্য আমাকে ওর ডেট মতো করতে হবে। তুমি কয় এটা নেওয়া যায়? কথাটা তো সে খারাপ হয় নাই, সে তো আগে থেকে আসলে তো ডেট দেওয়া থাকে। চেয়ারম্যানটা কি ব্যস্ত থাকে না? ব্যস্ত থাকেই, এলে মাথা পড়ে। তবে শেষমেশ তো কালকে করার সিদ্ধান্ত ডালেছে, এটা কিন্তু কাম হয়েছে একটা, বুঝছো? এই দাও 2 কাপ চা দাও আবার। দুলা ভাই হাত ছাড়েন তো, বলেন কি বলবেন? স্টার্টে থেকে আমি দেখছি তুমি আমাকে, মানে আমার থেকে কেমন জানি দূরে দূরে থাকো, আমাকে অ্যাভয়েড করতেছো।
আচ্ছা তুমি কি মানে আমাকে ছেড়ে তুমি আদার বয়সের সাথে ফ্যামিলি প্ল্যানিং করতে চাচ্ছ নাকি? দুলা ভাই, আপনি যদি আমার কথা চিন্তা না কইরা দিন রাত আপনি আপার লগে সংসার করতে থাকেন, তাহলে আমি আপনার কথা কোন দুঃখে ভাবতে যাবো বলেন তো? ও মাই গড, আমি কি শুনতেছি! তুমি এটা কি বললা? হোয়াট হ্যাপেন? তুমি আমার সাথে এরকম করতেছো কেন? হোয়াট ইজ দ্য রং টু মি? আমি তোমার জন্য কি না করছি? টাকা পয়সা ভালোবাসা সব দিছি। হ্যাঁ দিছেন, ঠিক আছে, কিন্তু ওই ছেলের তো আরো বেশি আছে, অনেক টাকা পয়সা আছে, এমনকি সে আইফোন ব্যবহার করে। আমি যদি তারে বিয়ে করি, এই সমাজে তো আমার মান সম্মান রাতারাতি বেড়ে যাইব। আর আপনার জন্য অপেক্ষা করলে তা তো হইব না। কি করবো তাহলে আমি? আর তাছাড়া লোকজন আমার কিভাবে যেন খারাপ বলে। তা তো বইস কি, আমি তো বুঝতেছি না। আমারও তো বলে এভরিবডি কেমন জানি বাঁকা চোখে থাকে আমার দিকে। তাতে কি হচ্ছে? আমি তো এরকম কথা বলতেছি। শোনেন দুলা ভাই, আজকে থেকে আমি আপনার সম্মানের চোখেই দেখবো। আপনি আমার আপন বড় ভাইয়ের মতো, আপনিও আমারে শালীর মতোই দেখবেন, বোনের মতোই দেখবেন, ঠিক আছে? একটা কথা বলে রাখি, এই যে যেগুলো ভাবতেছেন আপনি, এগুলা ভাবাও পাপ। এই ধরনের কথাবার্তাও বলা উচিত না। এগুলো মাথা থেকে ঝাড়িয়ে ফেলান, পাপার চিন্তায় আপনি মাথা থেকে ঝাড়িয়ে ফেলান। আপনার জীবনে লতাই আছে, লতার সাথে আপনি সংসার করেন। লতা আপনার অতীত, লতা আপনার বর্তমান, লতা আপনার ভবিষ্যৎ। লাস্ট ফিনিশিং এ তুমি কি বলতেছো? আমাকে ছেড়ে তুমি হাফ লেডিসকে ম্যানেজ করে উতলা হয়ে যেতেছো ওর জন্য? সে আপনার চোখে হাফেডিস হতে পারে, কিন্তু সে আমার চোখে একটা হীরার টুকরা দুলা ভাই। আর একটা কথা, আমার হবু জামাই না, আপনি যার কখনো এসব উল্টাপাল্টা কথা বলেন না, আমি কিন্তু ছাইরা কথা বলবো না, সেসব কথাটা মনে রাখবেন। তুমি কি মনে করেছো যে আমি তোমার জন্য ট্রাই করছি? মাই ডিয়ার সিস্টার ইন ল, এটা তোমাকে হারানোর ক্রাই না, এটা দুঃখের ক্রাই না, আমার হ্যাপি ক্রাই, সুখের ক্রাই। বুঝবে না শালিকা? এই 4টা দিন হয়ে গেছে, ওই চিঠির মালিক তো এখনো বের করতে পারি নাই। ও পত্নী, আমি আছি এক মহা দুশ্চিন্তার মধ্যে। তুমি এখনো সেই পত্র লইয়া পড়িয়া রইয়াছ। আমি তো তোমাকে বলিয়াছি, ওই পত্র কে পাঠিয়েছে, কোন উদ্দেশ্য সাধন করিবার চায়, কি জন্য পাঠিয়েছে, ইহার কোনো কিছু আমি জানি না। আরে তুমি জানো না, তুমি কি ভাবছো আমাকে এত সোজা ভাবছো? ওই চিঠির হদিস যদি আমি না বের করছি, তারপরে দেখে নিও, আমি তো ঠিকই বের করে নিব। তোমাকে তো এত সহজে আমি ছাড়বো না। তোমার যা মন চায় করিও, শুধু অনুরোধ করতেছি আমার ভাবনা তুমি ব্যাঘাত ঘটাইও না। ওরে আল্লাহ, কি ভাবনা এত ভাবতেছো বলো তো শুনি। হস্তে সময় আছে স্বল্প, ওদিকে আলতার বিয়ের যেভাবে তোড়জোড় শুরু হইয়াছে, ভাবসাব দেখিয়া তো আমার মনে হইতেছে না যে আলতার বিয়ে হইয়া গেলে আমি ওই টিম কিনতে পারিব। আসলেই তো, উফ, এই যত যত সমস্যা তোমার মধ্যে, ওই চিঠির কথা চিন্তা করতে করতে আমি তো আসল কথাটাই ভুলে গেছি। হ্যাঁ, আসল কি কথা? আরে আসল কথাটা হইলো, আব্বা আর দুলাভাই মিলে আগামীকাল ওই পাত্রের বাড়িতে পাত্র দেখতে যাবে। কি বলিতেছো? আরে আমি তো সেটাই শুনে আসলাম এখন। শোনো, হাতে কিন্তু 24 ঘন্টা সময় আছে এখনো। প্ল্যান A B C 3টা রেডি করে রাখো। কালকে যখন ছেলে আসবে, যে কোনো একটা সময় সুযোগ বুঝে যেইটা লাগে সেটাই অ্যাপ্লাই করবা, বুঝছো? ঠিকই বলিয়াছো। তার আগে ঝটপট একটা কাজ করিয়া ফেলো তো। কি কাজ? তুমি ঝটপট আমার চারিত্রিক সনদপত্রটা দিয়ে দাও, আর আমাকে ডাকিয়া বলিয়া দাও যে সে যেন জামাই হিসেবে আমাকে চারিত্রিক সনদপত্রটা দিয়ে দেয়। বাদ বাকি কি করতে হয় সেটা আমি দেখিব। চরিত্র সনদপত্র সেটা তো আমি দিতেই পারবো, সমস্যা তো একটা আছে। সমস্যাটা হচ্ছে, ধরো আমি এতদিন জানতাম তোমার চরিত্র হচ্ছে ফুলের মতো পবিত্র, কিন্তু না, ওই যে মাঝখানে একটা চিঠি ঢুকলো, ওই চিঠি পাওয়ার পর থেকে তো আমার মনে হচ্ছে তোমার চরিত্র ফুলের মতো পবিত্র না, ঝামেলা আছে, প্রচুর ঝামেলা আছে। এখন আমি তোমারে কিভাবে চরিত্র সনদপত্র দিই, আর ওই সনদপত্র আমি কি লিখি বলো তো? ও পত্নী, তুমি যাহা ভাবিতেছ তাহা সঠিক নহে, তাহা মিথ্যা। তুমি আমাকে চারিত্রিক সনদপত্র দিয়ে দেখো, আমি জানি, আমি বিশ্বাস করি একদিন না একদিন তোমার ধারণা, তোমার ভাবনা, তোমার চিন্তা চেতনা সবকিছু মিথ্যা বলিয়া প্রচার হইবে, মানে প্রমাণ হইয়া যাইবে।
তুমি দয়া করে আমাকে চারিত্রিক সংবাদপত্রটা আনিয়ে দাও। সেটা না হয় আমি দিচ্ছি, ঠিক আছে দিচ্ছি, তবে মনে রাখো আমি যদি তোমার উল্টাপাল্টা কোনো কিছু দেখছি আমি নিজের দাঁড়ায় থেকে তোমাকে টিম থেকে ডিসকোয়ালিফাই করবো, মনে থাকবে? সে তুমি করিও, বুঝতে সময় নাই, জলদি করো। চলো চলো চলো, এখনই লাগছে, এখনই লাগছে। চিঠির হদিস কিন্তু আমি বের করবো। ওহ, খোদা, আমি কি করিব? চলো। তারা যেহেতু লিখিত অভিযোগ দিয়ে দিছে, এখন আমার আর কি করার আছে বলে? তুমি থাকতে আমার মাথায় এত বড় বিপদ নাই আসবে এটা তো আমি ভাবতে পারি নাই। কি আর করব? আমি আকাশ আর কালাম ভাইরে এত করে বুঝাইলাম, দেখো লিখিত অভিযোগ দেওয়ার দরকার নাই, তাগো জামাইরে ডাইকা দুইটা চট থাপড় দিলে সমস্যার সমাধান হয়ে যেতে পারে, কিন্তু শুনলো না আমার কথা। সামনে টুর্নামেন্ট, এই সময় যদি জামাইয়ের নিয়ে বিচার করতে হয় তাহলে তো আমার মান সম্মান কিছুই থাকবে না। সেই জন্যই তো আমি আসলাম। দেখেন ভাই, আপনার বাড়ির যত ভোট আছে সব তো আমার নামেই পড়ে, এই জন্যই তো আমি আগে ভাগে আপনার বাড়িতে একটা গোপন মিটিং করতে আসি। তুমি আমার ধর্মের ভাই, দেখো না কোনোভাবে বিষয়টা সেটেল করা যায় কিনা। ভাই আপনি জ্ঞানী মানুষ, আপনারে কেমনে বোঝায়? দুনিয়াটা চলে টাকার উপরে, কিন্তু যারা নালিশ করছে তারা তো টাকা যারা কোনোভাবেই নড়বো না। তাহলে অহন আমি কি করুম? কিচ্ছু করতে হবে না, শুধু বাঁচানোর জন্য একটা পথ বের করতে হবে। আচ্ছা কি করা যায় কত? কেমনি আমি আমার জামাইটারে বাঁচামু? আমি অনেক চিন্তা ভাবনা করে দেখলাম, কিছু টাকা পয়সা ম্যানেজ করে আর দুলার দিতে পারি, ওরাই ওকে শ্বশুরে ম্যানেজ করবো, এইভাবে হয়তো সমাধানটা হইতে পারে। তা কত টাকা লাগতে পারে? কত টাকা? এই ধরেন 1050 টাকা হইলেই চলবে। কি কও, এত টাকা? এত টাকা আমি কইতে পাবো কও? তাহলে আর কি করা, উপর থেকে নিচ পর্যন্ত সবাইরই টাকা খাওয়া যাবে। এখন আপনি যদি ম্যানেজ করতে না পারেন, আমি একা তো সবকিছু করতে পারবো না। ঠিক আছে, কি আর করা, তাহলে আমি উঠি। না ভাইজান, উঠেন না ভাইজান, আপনি একটু বসেন। তা ভাইজান, 1030 টাকা দিলে বিষয়টা সেটেল করা যাবে না? 30,000 না? জি। 30,000? আচ্ছা ঠিক আছে, আমি না হয় 20,000 টাকা আমার পকেট থেকে দিয়ে দিলাম। এখন টাকা কি বাড়িতে আছে? না, টাকা তো এই মুহূর্তে বাড়িতে নাই, আমি সকালে গিয়ে ব্যাংক থেকে উঠাই দিই। আচ্ছা আপনি যখন বলতেছেন, আপনার কথা তো আমি বিশ্বাস করি, আপনি সকাল সকাল ব্যাংক থেকে টাকাটা উঠায়া সালিশের আগেই আমার পৌঁছায় দিয়ে, বুঝিনি তো অনেকে ভাবতে পারে যে চেয়ারম্যান বুঝি টাকা খেয়েছে, এইটা যেন কেউ জানতে না পারে, মনে থাকবো। তোমার আমি ভাই কইছি না, টাকা নিয়ে তুমি কোনো চিন্তা করো না, আমি আছি না, টাকার ব্যবস্থা হয়ে যাইব। তুমি খালি আমার বাড়ির সম্মানের দিকে একটু নজর দিও। আমি তো সম্মানের দিকে নজর রাখবো বলেই আপনার কাছে ছুটে আসছি। চেয়ারম্যান হয়ে আসি বড় জ্বালায়, কারো সাহায্যে আগে আসলেও বিপদ, আবার সাহায্য না করলেও বিপদ, এই আর কি। ঠিক আছে, সকালের কথাটা মনে রেখেন, সালিশের আগেই টাকাটা গোপনে আমার হাতে পৌঁছায় দিয়ে আমি উঠি তলে। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বড়াপা কিরে, তুই আমার ঘরে আরে আমার জিনিসপত্র নেই কি? তা আমার জিনিসপত্র ঘাটাঘাটি করতেছিস কেন? তুমি আমার এত বড় ক্ষতি করতে তোমার একটু বিবেকে বাঁধলো না পা? দুইজনে কানে ধরবি। কি কি মানে? মা তুমি পাগল হইছো? মানে আমরা বড় হইছি না, আমরা তো ছোট না, আমাদের ইজ্জত আছে। কি কও? তো জামাই দেখলে কি করবো? জামাই দেখলে যা খুশি তাই কো। তখন যদি ইজ্জত থাকতো তাহলে পরে তোরা দুইজনে মিলে ঝগড়া করতি না। কাম দর করতেছি। এই তুমি কিন্তু উল্টাপাল্টা কথা কচ্ছ। ইউ আর এ ক্রিমিনাল। তোমার মুখে এত বড় বড় কথা সাজে না, মানায় না। ইউ ক্রিমিনাল, ইউর ফাদার ইন ল ক্রিমিনাল। এই 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 থামো থামো থামো, কি শুরু করছো তোমরা? তোমরা যদি নিজেরাই কথা কও তাহলে তো আমার এই সালিশে বসার কোনো প্রয়োজন পড়ে না। শোনো সিদ্দিক, তুমি যেটা করছো সেটা কিন্তু অপরাধ, আবার তারাও যে গোপনে বিয়া দিতে চাইছে সেটাও একটা অপরাধ।
ডানে বললে বামে যায়, সোজা বললে উল্টো, এমন কেন করে বলতে পারে না কেউ তো। শুরুর আগে সব কিছু করে দেয় এন্ড, তারা হাউস হাজবেন্ড, তারা হাউস হাজবেন্ড, তারা হাউস হাজবেন্ড, তারা হাউস হাজবেন্ড। হাঙ্গামা ঝুট ঝামেলা নিত্য তাদের সঙ্গী, কাজের চেয়ে বেশি তাদের কথা বলার ভঙ্গি, নিত্য তাদের লড়াই চলে।